পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়ে অন্তত 40টি ভাসমান দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এর পেছনের লাইসেন্স প্রদানে লক্ষাধিক টাকা ঘুষ দাবির গুরুতর অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ম্যাজিস্ট্রেট ও ভূ সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর হোসেনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় সদর থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সার্বিক সহযোগিতায় পরিচালিত এই অভিযানে এক্সক্যাভেটর দিয়ে স্টেশনের আশেপাশের ছোট বড় ঘরবাড়ি ও ভাসমান দোকানপাট সহ মোট 40টি অবৈধ স্থাপনা একে একে ভেঙে ফেলা হয়। তবে আকস্মিক এই অভিযানে নিজেদের একমাত্র আয়ের পথ হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্সের জন্য চেষ্টা করেও তারা তা পাননি। এমনকি নিয়ম অনুযায়ী প্রতি বর্গফুট জমির জন্য মাত্র 40 টাকা ফি নির্ধারিত থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা লাইসেন্স দেওয়ার নামে তাদের কাছে লক্ষাধিক টাকা ঘুষ দাবি করেছেন। এরা মাইকিং করছে রবিবার দিন যে যাদের বাড়িঘর আছে, দোকানপাট আছে, যাদের কাগজপত্র আছে তারা রেডি করে হাতে রাখো। তা আমি রবিবার দিন না যায় না, আমি পরের দিন গেছি সোমবার দিন যে আমার তো কোনো কাগজপাতি নাই, আপনারা আমাকে কাগজপাতি করে দেন। আমার কেউ নাই, আমি ভূমিহীন মানুষ, ভূমিহীন সার্টিফিকেট আছে, আমি রেলের জায়গায় আছি। তা এইভাবে কিভাবে কাগজপাতি করা যায় আমি তো কিছুই জানি না, আমার তো কেউ নাই। তখন বলতেছে টাকা লাগবে 2 লাখ। আমি 2 লাখ টাকা কোথায় থেকে দিব বলেন? আমি তখন বলছি যে ভাই আমার কাছে 2 লাখ টাকা নেই, আমি 2 লাখ টাকা দিতে পারবো না, আপনি কিছু কম করে দেন, 40-50 হাজার টাকা করে দেন, আমি টাকাটা দিতেছি, দিয়ে কাগজটা দিই। কয় না তাইলে হবে না, 2 লাখ টাকা যদি না দাও তাহলে তোমাকে একদিনের সময়। আমি বলছি যে তাহলে অন্তত আমাকে 10 দিন সময় দেন, আমি বাড়িঘরগুলো লড়াই লিব, আমি বহুত কষ্টে এই বাড়িঘরগুলো করছি। তারপরে উনি বলতেছে 10 দিন তো 10, আমরা আধা ঘন্টার সময়, আধা ঘন্টায় কি এইসব বাড়িঘর লড়ানো যায় সম্ভব? আপনারা দেখেন, বলতে না বলতে আসে দেখেন কিভাবে বাড়িঘরগুলো ভাঙিয়ে দিল। তা আমি তো একজন ভূমিহীন মানুষ, আমার মেম্বার যেমন ভূমিহীন সার্টিফিকেট দিচ্ছে, তারপরে আপনারা আমার উপরে অত্যাচার কেন করেন? কিসের কারণে করেন? আমি কি দেশের লোক নয়? দেশে কি আমার জন্ম নয়? তাহলে আমি বিদেশের লোক, আমাকে বিদেশের পাচার করে দেন। এই দেশে আমাকে কেন রাখা হয়েছে তাহলে বলেন? লাইসেন্স করার লাগে মাইকিং করছে, গেছি এদের অফিসে, টাকা চায় 2 লাখ। এই মনে করেন 25 ফিট 30 ফিট রাস্তা, যদি 2 লাখ টাকা ওদেরকে দিই তাহলে আমরা সরকারি জায়গাতে কেন বসবাস করি, কেন দোকান? আর দোকানদারে আমাদের কয় টাকা হয়? আমি নিজে ওনার অফিসে গেছি, আপনার লাইসেন্সের জন্য যে বলতেছেন তাহলে আপনার কাগজপাতি করে দেন। এর আগে আমরা কয়েকবার গেছি, কাগজ আসে ম্যানুয়াল নাই, এখন ম্যানুয়াল নাই, এখন পরশুদিন মাইকিং করছে। আর এর আগে যারা কাছে গেছি আমরা লোক পাঠাইছি, টাকা চাইছে 2 লাখ 2.5 লাখ 3 লাখ করে। 2-2.5 লাখ 3 লাখ টাকা আমরা দিতেই পারি, তাহলে আমরা সরকারি জমিনে দোকানপাট না করি, তাহলে তো আমরা বাইরে জমিও কিনে থাকতে পারতাম। যদিও ব্যবসায়ীদের তোলা ঘুষ দাবির এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বাংলাদেশ রেলওয়ে কানুনগো আবু বকর সিদ্দিক। আমি তার কাছে টাকা নিয়ে এখন তারা লাইসেন্স করবে না বলে তারা আজকে ব্লেম দিচ্ছে। যদি আমি তাদের টাকা নিতাম তাহলে আমি পরশু আসছি, গতকাল আসছি, আজকেও আসছি, একাই আসছি। আমি এসে সব দোকানে চিহ্ন দিয়ে গেছি। আপনার ছেলে যদি আমি টাকা দিই, আপনার দোকানে তো আমি আসতে পারবো না, এসে তো চিহ্ন দিতে আমার সাহস পাবো না। আমি যারা লাইসেন্স করছে তাদের লাইসেন্স আছে, যারা লাইসেন্স করেনি তাদের লাইসেন্স কপি নাই। লাইসেন্স পাওয়া ওখানে আছে হলো মোট 7 লাইসেন্সবিহীন, এটা ওখানে গণা নয়, তবে 20 ওই 8টা আনুমানিক আপনার হচ্ছে মোট 32টা কিছু ওদের সাথে মানে এখানে এটা সম্পূর্ণ 50,000 টাকা নিছেন, আবার 2-3 দিন পর ফেরত দিছেন। যদি আমি ফেরতও দিছেন, শুনেন, আমি যদি টাকা নিই, সে কি মেনে নেবে? কোনোদিন আমাকে আসতে দেবে এখানে? কাগজে আপনাকে তো আমি যদি টাকা নিই, তাহলে আপনাকে আমাকে এখানে আসতে দিবেন? আর দোকান যদি আমি কস্তিনও দিই, আপনি কি মেনে নেবেন? একাই আসি, কোনোদিনই আমি পুলিশ নিয়ে আসিনি, আমি একাই আসি। আমার স্টাফ, আমি গোটা অফিস নিয়ে, আমার কাছারি নিয়ে, আমি শুধু কানুনগো। আমার অফিসে কোনো স্টাফ নাই, বসি, আমার অফিসে কোনো স্টাফ নাই, আমি একাই সম্পূর্ণ কাজ, 5-6 জনের কাজ আমাকে করি। আমি ফিতা ধরতে গেলেও আমার একা ধরা লাগে, না হয় কেউ যদি সহযোগিতা করে করলো, আর না হলে কেউ চেক দিতে গেলেও একাই করতে হয়। আমার অফিসই নাই বর্তমানে এমন একটা অবস্থা। আমি মনে করেন যে ওখানে থাকি পয়েন্টম্যানে ঘরে, আমাদের অস্থায়ী অফিস করা আছে। তো এনাদের আমার যে এনারা যেটা বলতেছেন এটা অযৌক্তিক। তারা আমি যদি একটা কিছু করে থাকি তাহলে আমার বিরুদ্ধে অবজেকশন আগে দিতে পারতো, তারা আগে দিতে পারতো। তাহলে আজকে যখন ওদের দোকানটা উচ্ছেদ করতে আসা হলো, মাইকিং করা হলো 2-3 দিন আগে, তখন বললো না, এখন আজকে বলতেছে যে তাদের থেকে আমি এনেছি। এটা যুক্তির কথা? অন্যদিকে লালমনিরহাট ডিভিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা মঞ্জুর হোসেন জানিয়েছেন যে রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করার এই অভিযান তাদের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমেরই একটি অংশ। আসলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আমরা যে উচ্ছেদ কার্যক্রম প্রতিনিয়তই পরিচালনা করে থাকি, তারই একটা অংশ হিসেবে আমরা প্রতি মাসে অন্তত 2টা উচ্ছেদ করে থাকি। তো আমরা এই জেলায়
প্রোগ্রাম দেওয়া ছিল। আমরা লালমনিরহাটে একটা প্রোগ্রাম করেছি আর এই জেলায় একটা প্রোগ্রাম দিয়েছি। সেই প্রোগ্রামের অংশ হিসেবে আমরা আজকে এসেছি এবং এসে উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। আমরা 6 মাস আগে থেকে এই প্রক্রিয়া শুরু করেছিলাম। ওনাদের আমরা প্রত্যেকটা দোকানে গিয়েছিলাম, ওনাদেরকে বলেছিলাম যে আপনারা সরকারি নীতিমালা অনুযায়ী লাইসেন্স গ্রহণ করবেন, লাইসেন্স গ্রহণ না করলে আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। সেটা আজ থেকে 6 মাস আগে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরে আমরা মাইকিং করেছি, আমাদের কানগর সাহেব এসে প্রত্যেকটা দোকানে রেড মার্কিং করেছে যারা লাইসেন্স করেনি। এরপরে হচ্ছে আমরা একটা প্রোগ্রাম দিয়ে আজকে আসছি উচ্ছেদ করতে। তো ওনারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল যে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছিল। তা আমরা বললাম এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়, এটা আপনারা স্থানীয়ভাবে সমাধান করবেন, কিন্তু আমাদের সাথে সেটা হচ্ছে আপনারা লাইসেন্স না নিলে আমরা এখানে থাকতে দিব না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে স্ট্রিট একটা মেসেজ, যদি আপনি লাইসেন্স করেন তাহলে আপনি এখানে থাকতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে চলে যেতে হবে। তো সেইটাই আমাদের প্রোগ্রাম চলমান রয়েছে এবং এটা হচ্ছে আমাদের দৈনন্দিন কার্যক্রম, এটা অব্যাহত থাকবে। উচ্ছেদ হবে আমাদের যে একটা শিডিউল আছে, 30-35টা মতন দোকান উচ্ছেদ হবে। এখনও লাইসেন্স হইতে যেটা খরচ হবে সেটা হচ্ছে আমারও মুখস্থ নেই, এটা হচ্ছে আমাদের নীতিমালায় বলা আছে। ওইটা হচ্ছে যখন যে করবে তারটা হচ্ছে হিসাব করে দেওয়া হয়, সেই অনুসারে ওরা ব্যাংকে টাকা জমা দেয়। হ্যাঁ, সেটা যদি ওনারা যদি এরকম ওনাদের কোনো কমপ্লেন থাকে, ওনারা স্পেসিফিক অভিযোগ দিবে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এটা আমাদের অ্যাজ ইউজুয়াল প্রক্রিয়া। আমরা কেউ যদি কারোর বিরুদ্ধে অভিযোগ দেয়, অবশ্যই আমি কর্তৃপক্ষ হিসেবে ব্যবস্থা নিব। হ্যাঁ, সেটা কয়েকজন আমাকে বলেছে, কিন্তু হচ্ছে তারা কোনো স্পেসিফিক প্রমাণ দিতে পারেনি যে তার কাছ থেকে টাকা নিয়েছে। আন্দাজে কথা বললে তো আমরা সেটা বিষয় নিয়ে ব্যবস্থা নিব। এমন সব বস্তুনিষ্ঠ প্রতিবেদন নিয়মিত পেতে দিনাজপুর টিভির ফেসবুক পেজ ফলো করুন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।